কি অবস্থা দেখুন, কোথায় নৌকো লাগানো, সেই নৌকো থেকে এসে একেবারে প্রায় 1 কিলোমিটার রাস্তা এইভাবে নোংরা কাদার মধ্যে দিয়ে ঘরে যেতে হচ্ছে। কেন? মুড়িগঙ্গায় এমন পলি জমেছে, নাব্যতা এমন জায়গায় চলে গেছে, নৌকো প্রায় 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকে। দেখুন, এটা কোনো রাস্তা নয়, এটা নদী, মুড়িগঙ্গা নদী। ভাটার সময় প্রতিদিন এভাবেই হাঁটতে হয় নদীতে, প্রাণের ঝুঁকি নিয়ে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, একদিকে লট নাম্বার 8, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া, মাঝে বয়ে গেছে মুড়িগঙ্গা। পারাপারের জন্য ভরসা ভেসেল, সেটাও সব সময় চলে না, কারণ মুড়িগঙ্গায় জমেছে পলি। ভাটার সময় কাকদ্বীপের দিকে পলিতে আটকে যায় ভেসেল, 5 থেকে 6 ঘন্টা পরিষেবা বন্ধ হয়ে যায়। তখন নদীর বুকে হাঁটা শুরু। কোথাও কোথাও পলি এতটাই বেশি যে ডুবে যায় পা। প্রায় 1 কিলোমিটার হেঁটে মাঝ মুড়িগঙ্গা, কোমর সমান জলে যন্ত্রচালিত নৌকোয় ওঠেন যাত্রীরা, সেখান থেকে সাগরের কচুবেড়িয়া। এভাবেই প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। এতে দুর্ভোগের এক শেষ। অর্ধেকটার কাছাকাছি আমাদের চর মতো হয়ে গেছে, যেখান দিয়ে ভ্যাসেল ঢুকবে আমাদের সেই জায়গাটাই টোটালটাই বন্ধ হয়ে আছে। আমাদের প্রায় 1 কিলোমিটার মতো একটা ওই চর যতটা পড়ে আছে সেখান থেকে কিছুটা জলে নেমে এগাঁঠু কাদা ঘেঁটে, সবাই কাদা ঘেঁটে আসছে, আবার কাদা ঘেঁটে গিয়ে এগাঁঠু 1 কোমর জলে নেমে তারপরে আমাদের ওই ট্রলার, যেটা নৌকা বলে, ওটাতে করে পারাপার করতে হয়। জানুয়ারির শুরুতে সাগর মেলা, এখন নভেম্বরের মাঝামাঝি। বাতাসে শীতের আমেজ, সাগরে পুণ্যার্থীদের যাতায়াত বাড়ছে, কিন্তু ভাটার সময় নদী পারাপার করতেই তাঁরা নাজেহাল। কিছু অভিজ্ঞতা হলো যে কাদা কি জিনিস, ভেবেছিলেন এইভাবে হেঁটে? না, কোনোদিন ভাবিনি। গঙ্গাসাগর, প্রতি বছর এখানে লাখো লাখো পুণ্যার্থীর ঢল নামে। গঙ্গাসাগরে পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়, ভরসা ভেসেল, কিন্তু বাধা পলি। তাই প্রতি বছর মেলা শুরুর আগে মুড়িগঙ্গায় ড্রেজিং করে প্রশাসন। সেই কাজও শুরু হয়েছে। আমাদের কাজ হচ্ছে ড্রেজিংটা করা। আমরা নিয়ম মেনে টেন্ডারিং করে সিলেকশন করে ড্রেজিং শুরু হয়ে গেছে, কয়েকদিন হলো। যখন ড্রেজিংটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এই সমস্যাটা থাকবে না। প্রশাসনের তরফ থেকে কয়েকটি মাটি কাটার ড্রেজারও কিন্তু লাগানো হয়েছে এবং সেগুলো কিন্তু কাজ করছে। এবং গঙ্গাসাগর মেলা এলে পরে সাগরদ্বীপবাসীর এই যে সমস্যাটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছায়। সাগরদ্বীপবাসীর মানুষ চাইছে একটি ব্রিজ হোক, একদম স্থায়ী সমাধান চাইছে সাগরদ্বীপবাসী। গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আমার বাংলা শেষ করব কলকাতার খবর দিয়েই। পার্ক সার্কাস বাজার তাড়াতাড়ি সংস্কারের জন্য তড়িঘড়ি করছে কলকাতা পুরসভা। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে বহুতল বাজার তৈরি হবে। আর এই পার্ক সার্কাস বাজার যতদিন তৈরি হবে ততদিন পর্যন্ত যারা দোকানদার, যারা ব্যবসায়ী,